এই গোশগুলো আগে থেকে ভেজে রাখছিলাম, তো এটা আগে থেকে ভেজে রাখছিলাম। তারপর এই যে আলু কটা ভেজে রাখছি। এখন এই গোশটা এই মশলাটার ভিতরে সুন্দর করে ঢেলে দিব। এই মশলাটা আগে থেকে কষিয়ে রাখছিলাম। তো এইভাবে বলে গোশ রান্না করলে খুবই ভালো লাগে খেতে, অনেক টেস্টি হয়। তো আজকে আমিও এটা রান্না করে দেখলাম। সকালবেলা ইউটিউবে দেখছিলাম এই ভিডিওটা, যে গোশগুলো এইভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। এই জন্য আমি আজকে এটা ট্রাই করতেছি। জীবনে মনে হয় ফার্স্ট টাইম আমি মুরগির গোশ রান্না করলাম। তো কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই বলবা। আর যে টেস্ট করতে চাও সে বেশি বেশি লাইক করো, তাহলে এরপরে তোমাদেরকে টেস্ট করাবো। এটা যেহেতু এরকম হয়ে গিয়েছে, 5 মিনিট পরে আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। ওটা কষানোর পরে তারপরে আলুগুলো দিয়ে দিব। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে নিব। সবাই একটা লাইক করে দিবে আর ফলো দিয়ে পাশে থাকবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।